আয় 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 আহে আল্লাহ তাআলার আশ্রয় চাই শয়তানের হাত থেকে, সকল শুরু হোক রহমান নামটি স্মরণ রেখে। প্রিয় রাসূল প্রিয় নবীর জন্য দরুদ পড়ি, কোরআন হাদিস পড়ে বেদাত মুক্ত জীবন গড়ি। কিন্তু পুথিয়াল ভাই, আমরা তো আজকে একটা কাহিনী শুনবার চাই। নিশ্চয় নিশ্চয়, এখন তো মুহররম মাস চলছে, চলেন আমরা কারবালার সেই মর্মান্তিক কাহিনী শুনি। এই কাহিনী করলাম শুরু আল্লাহর নামে, রহিম রহমান যার দয়া ডাইনে ও বামে, সকল কাজে ও কামে। খেলাফতে রাশেদার সেই সোনালি যুগ হায়, হযরত আলীর শাহাদাতে ধূসর হয়ে যায়, ক্ষমতা যায় সিরিয়ায়। মুয়াবিয়া খলিফা হন দামেস্কের রাজধানী, তার আমলেও খেলাফতের বিস্তৃতি হয় জানি, অনেক সংস্কার হয় মানি। কিন্তু খেলাফতের অনেক বড় বড় পদে, আপন আপন লোক বসিয়ে থাকেন নিরাপদে, কাজে লাগবে যে বিপদে। এসব করে খেলাফতের রং হয়ে যায় ফিকে, অসন্তোষের দানা বেঁধে ওঠে চতুর্দিকে, যায় দেশ সালতানাতের দিকে। আহা, কি যত্ন করে নবীজি এবং তার চার খলিফা খেলাফত প্রতিষ্ঠা করেছিলেন। সেই খেলাফত যদি আবার রাজতন্ত্র হয়ে যায়, আমিরুল মোমেনিনরা হয়ে যান রাজা বাদশাহ, আর জনগণের আমানতের টাকায় ভোগ বিলাসে গা ভাসায়, এর চেয়ে কষ্টের আর কি হতে পারে? সেই কষ্টের কাহিনী আজ শোনাতে চাই। জি জি পুথিয়াল ভাই, শুরু করেন। আয় 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 আয়, এজিদ ছিল মুয়াবিয়ার পুত্র কুলাঙ্গার, মদ্যপানে ডুবে ডুবে সময় করত পার। 20 বছরের শাসন শেষে আমির মুয়াবিয়া, খেলাফতের দায়িত্ব ভার পুত্রকে জান দিয়া। ডেকে পাঠান সালতানাতের সকল গভর্নর, বায়াত নিতে স্বীয় পুত্র এজিদের ওপর। নারী নেশা মদ্যপানে যার কাটে রাত দিন, কেমন করে সে হয় খলিফাতুল মুসলিমিন। তবু সবাই বায়াত নিল, রইল বাকি চার, এবং কিছু গণ্যমান্য ব্যক্তি মদিনার। এদের মধ্যে ছিলেন ইমাম হুসাইন নবীর নাতি, শক্ত ঈমানওয়ালা নবীর কিছু সঙ্গী সাথী। মদিনাতে ছিলেন তখন যিনি গভর্নর, হোসেনকে ডাকিয়া পাঠান কি হলো তারপর। বায়াতের বর্ণনা লেখা দলিলের উপর, ইমামকে বলেন করে দিন এখানে স্বাক্ষর। মাসোয়ারা বিহীন এটা কেমন খেলাফত, রাজার ছেলে রাজা এ তো স্পষ্ট মুলকিয়া। বায়াত নিতে ইমাম হোসেন দিলেন অস্বীকৃতি, সৈন্যরা তরবারি তোলে এটাই ইয়াজিদ রীতি। নবীর নাতির উপর যদি তরবারি চালায়, অসন্তোষের দানা বেঁধে উঠবে মদিনায়। গভর্নর সব সৈন্যদেরকে বাধা দিলেন তাই, বীরের বেশে ইমাম হুসাইন বেরিয়ে এলেন ভাই। প্রভুর ডাকে সাড়া দিতে মক্কা এলেন ছুটে, মুসলিমাতির জন্য কেঁদে সিজদাতে জান লোটে। ইয়াজিদ পাঠাই ছদ্মবেশী ঘাতক ফরমান, অন্ধকারে নিতে হবে ইমামের গর্দান। গুপ্ত ঘাতক থেকে আল্লাহ করেন হেফাজত, জনমনে শঙ্কা এসব কিসের আলামত। কি সর্বনাশের কথা! গুপ্তঘাতক পাঠিয়ে নবীজির নাতিকে হত্যা করতে চায়। আহা, এবার কুফা থেকে একে একে পত্র অগণন,
আসতে থাকে মদিনাতে লিখছে জনগণ আমরা ভেতর বাহির, আমরা ভেতর বাহির ইয়াজিদ শাহির দুঃশাসনে আছি, খলিফা তো থাকবে জনগণের কাছাকাছি। আপনি জলদি আসুন, আপনি জলদি আসুন, রক্ষা করুন জাতি ধ্বংস থেকে। কুফা থেকে পত্র হাজার আসলো একে একে। ইমাম লোক পাঠালেন, ইমাম লোক পাঠালেন, জানতে চাইলেন সঠিক পরিস্থিতি। দূত জানালো অশান্ত খুব ইরাকের রাজনীতি। সবাই অপেক্ষমান, সবাই অপেক্ষমান আসবে কখন হোসাইন নেতা হয়ে, খেলাফতের শীতল বাতাস আবার যাবে বয়ে। ইমাম রওনা দিলেন, ইমাম রওনা দিলেন, সঙ্গে নিলেন শুধুই পরিবার। সব মিলিয়ে সঙ্গী সাথী 72 জন তার। রণসজ্জা ছাড়া, রণসজ্জা ছাড়া যায় তাহারা অনিশ্চিতের দিকে। মরুর বুকে আলীর দুলাল ইতিহাস দেন লিখে। আব্দুল্লাহ বিন জিয়াদ, আব্দুল্লাহ বিন জিয়াদ পেয়ে সংবাদ কুফায় চলে এলো, কুফার পরিস্থিতি তখন ভীষণ এলো মেলো। জিয়াদ বক্তা ছিল, জিয়াদ বক্তা ছিল, ভয় দেখালো সভা করে করে। বিদ্রোহীদের হত্যা করে এবং জেলে ভরে দমন করলো জাতি, দমন করলো জাতি, রাতারাতি বদলে দিল সব। অসন্তোষের আগুন নিভে থামলো কলরব। বিরোধীদের ধরে, বিরোধীদের ধরে হত্যা করে নিল প্রতিশোধ, হোসেন পরিবারকে পথে করলো অবরোধ। ফোরাত নদীর তীরে, ফোরাত নদীর তীরে ধীরে ধীরে সেনার সমাবেশ করলো জিয়াদ। তৃষ্ণাতে হয় যেন জীবন শেষ। হোসেন পরিবারে, হোসেন পরিবারের নারী নারের অবস্থা সঙ্গীন। শিশুদের কান্নাতে ইমাম হলেন বেচাইন। আলোচনায় বসেন, আলোচনায় বসেন ইমাম হোসেন সেনাপতির সাথে, সেনাপতির মন গলে যায় ইমামের কথাতে। ইয়াজিদ শাহির হুকুম, ইয়াজিদ শাহির হুকুম, শান্তিতে ঘুম দিতে যদি চাও, ইমাম পরিবারকে মৃত্যুপুরীতে পাঠাও। জলদি রণাঙ্গনে যাও, জলদি রণাঙ্গনে যাও। আয় 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 আয়, একদিকে ইমাম হোসাইনের গুটি কয়েক সেনা, অপরদিকে 30,000 সৈন্য জানে কেনা। অসম এক লড়াই হবে, কাছে ফোরাতের, ন্যায়ের পক্ষে দাঁড়ায় যারা তারাই আসল বীর। ইয়াজিদ শিবির উচ্ছ্বসিত আহার পানি পেয়ে, কুফা থেকে নতুন নতুন আসছে সেনা ধেয়ে। হোসেন শিবির ক্ষুধায় এবং তৃষ্ণাতে অস্থির, অসম এক যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নেয় বীর। প্রস্তুতি নেন ইমাম হোসেন এবং ভ্রাতাগণ, হাবিব ইবনে মুজাহির আর জুহায়ের কায়েন। হোসেন পুত্র আলী আকবর পিতার দোয়া নিয়ে লড়তে লড়তে শহীদ হলেন রণাঙ্গনে গিয়ে। মৃত্যুকে নিশ্চিত জেনে ও দল ছেড়ে এসে, ইয়াজিদ ইবনে হুর ইমামের শিবিরে যায় মিশে। আয়া আহি নয়া দামান কাশিম ইবনে হাসান যুদ্ধে যায়, পথের পানে চেয়ে বধূকে দে বুক ভাসায়। প্রিয়জনের বিদায় বেলায় কেঁদেছে জয়নব, উম্মে কুলসুম ফাতিমার অন্য নারী সব। পানির জন্য অবুধ শিশুর বুক ফাটা ক্রন্দন, কার হৃদয়ে দাগ কাটে না, কার গলে নামন। মশক কাঁদে আব্বাস জান ফোরাত নদীর তীরে, জল পাহারায় সাত বাহিনীর সৈন্য আছে ঘিরে। যেতে যেতে কতেক শূন্য করেন কুপকাত, ফেরার পথে কবুল করেন তিনিও শাহাদাত।
অবশেষে ইমাম হোসেন যুদ্ধে যাওয়ার আগে শিশু পুত্র আজগরকে গভীর অনুরাগে বুকের সাথে জড়িয়ে ধরে কপালে খাঞ্চুম, বিষাক্ত তীর শিশুর চোখেও পাড়ায় চির ঘুম। আয় 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 আলীর দুলাল ইমাম হোসাইন কুত ভাই বীর, জঙ্গে এলেন সাত বাহিনী ভয়েতে অস্থির। মল্লযুদ্ধে পিছপা হয়ে কাপুরুষের মতো ঝাঁকে ঝাঁকে তীর ছোড়ে দূর থেকে অবিরত। শরীর ক্ষত বিক্ষত হয় বর্ষা এবং তীরে, আহত ইমাম পড়ে যান ফোরাত নদীর তীরে। কে নাই বলো নবীর নাতি হত্যা করার দায়, আহত ইমামকে ঘিরে এ ওর পানে চায়। অবশেষে সীমার নামের পাষণ্ড এক লোক হোসেন রাদি আল্লাহ তালার হলো হন্তারক। ধর থেকে মস্তক কেটে যায় ইয়াজিদের দরবারে, ইয়াজিদ নাকি বিদায় করে তাকে তিরস্কারে। এই ঘটনায় মুশরে পড়ে তামাম খেলাফত, খেলাফত নাই ইয়াজিদ শাহী নয়া মুলকিয়া। আহারে কি হৃদয় বিদারক ঘটনা! উম্মতে মুসলিমাত কেমন করে সইল এই বেদনার কাহিনী। কষ্টে বুকটা ফাইটটা যাইতে চায় পুতিয়াল ভাই। যার কপালে এবং গলায় চুমু খেতেন নবী, যার চেহারায় নূরের ঝলক হযরত আলীর ছবি, তারে খতম কইরা খতম করলি দিনের রবি ইয়াজিদ রে। হযরত আলীর সামনে দাঁড়ায় সাহস আছে কাহায়ার, তার ছেলেকে সৈন্যবিহীন একলা পেলিয়ার। কাপুরুষের মতো ধ্বংস করলি তার সংসার ইয়াজিদ রে। মা ফাতেমার চোখের মনি কুলজে ছেঁড়া ধন, নবীর পরিবারের জন্য কান্দে সবার মন। তার বুকে তুই ছুরি চালাস কোন সে পাপী জন সীমার রে। আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে ফোরাত নদী, আকুল হইয়া কান্দে মরুর জাহাজ নিরবধি। কার পরিবার হত্যা করলি আছে কি তোর বোধি জিয়াদ রে। এই দুঃখ কি কেবল শিয়ার সুন্নিদের কি নয়, এই ঘটনায় মুসলিমাতে যদি বিরোধ হয়। এই জিত যাবে জিতে সেটা যেন সুনিশ্চয় বন্ধুরে। ইমাম হোসেন জীবন দিলেন সত্য প্রতিষ্ঠায় বন্ধুরে। আমরা যেন থাকি অটল কঠিন কারবালায় বন্ধুরে।